আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে চিকেন চাপ করে দেখাবো। এর জন্য চিকেনটা আমি এরকম এখানে যে হাড়টা ছিল, হাড়টা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি চিকেনগুলো এভাবে হাড় ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখানে আম ১২ থেকে ১৩ টা চিকেনের লেগ পিস আমি এরকম পরিষ্কার করে নিয়েছি। তো চিকেন চাপ করার জন্য এখানে আমি কাজু ভিজিয়ে রেখেছি ১৫-২০ টা। এখানে ২ টেবিল চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি। এটা আমি ব্লেন্ড করে নিব। লাগবে আমার লবণ, এখানে আছে স্যাফরান ফুড কালার, লাগবে সরিষার তেল, এখানে নিয়েছি বেসন, এখানে নিয়ে নিয়েছি ১ টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এক ১ টেবিল চামচ চামচের হিসাবে নিয়েছি এটা ১ চামচ আদা গুঁড়া, ১ চামচ রসুন গুঁড়া, ১ চামচ পেঁয়াজ গুঁড়া। এখানে নিয়েছি ১ চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এখানে নিয়েছি জিরার গুঁড়া ১ চামচ, ধনিয়ার গুঁড়া ১ চামচ, এখানে আ ১/২ চামচ জয়ফল, জয়ত্রী এবং শাহি জিরা গুঁড়া। এটা হচ্ছে শাহি গরম মসলার গুঁড়া। লাগবে আমার ভিনেগার এবং টক দই। এখানে আমি ৩ টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। এখানে কাজু এবং আ পোস্ত বেটে নিয়েছি। এখান থেকে আমি ২ টেবিল চামচ দিব। ২ চামচ। টেবিল চামচটা ২ চামচ দিব। প্রায় এটা ২ চামচে ১ টেবিল চামচের মতো হয়েছে। এখন এখানে দিয়ে দিব সব এই মসলাগুলো। দিয়ে দিব সিরকা, ভিনেগার, লবণ দিব ১ চামচ। বেসন দিব ২ টেবিল চামচ। এখানে ফুড কালার দিয়ে দিব, স্যাফরন ফুড কালার সামান্য একটু। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন সব মসলাগুলো আমি হাতে মেখে নিব একদম। টক দইয়ের সাথে মসলাগুলো সব মেখে নিব। অফ ক্যামেরায় এখন মসলাগুলো হাতে মেখে নিয়েছি। এখন চিকেনের চাপগুলো সব মসলার মধ্যে দিয়ে আমি এখন মেখে নিব। সবগুলো দিয়ে আমি এখন মেখে নিব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা এবং এক হাতে আমি ম্যারিনেট করছি, তো আমার মাখতে কষ্ট হচ্ছে, এজন্য আমি আপনাদেরকে অফ ক্যামেরায় মেখে দেখাচ্ছি। এখন চিকেন চাপটা আমি হাতে মেখে নিয়েছি। এখন এটা ঢেকে রাখবো, ম্যারিনেট করবো এটা সারা রাতের জন্য। এবং এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসনের সাথে আমি এখন দিব এখানে ১ চামচ রসুন গুঁড়া, ১ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, লবণ। আমি রেস্টুরেন্ট স্টাইলে আজকে আপনাদের চিকেন চাপ বানিয়ে দেখাবো। এখন সব বেসনের সাথে সব মরিচের গুঁড়া, লবণ এবং রসুন গুঁড়াটা মিক্সড করে নিয়েছি। এখন এটা আমি সারা রাতের জন্য ম্যারিনেট করব চিকেন চাপটা। এখানে আমি নান রুটি করার জন্য ২ কাপ ময়দা নিয়ে নিয়েছি। ১ কাপ দিয়ে দিয়েছি, এখন ১ কাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ইস্ট, দিয়ে দিব ১ চামচ ইস্ট ছিল এখানে। এখানে ১ চামচ লবণ, চিনি ১ চামচ চিনি, এখন দিব লবণ। এখন দিব ফুটানো গরম পানি। আগে মিক্সড করে নিব, তারপর দিব ফুটানো গরম পানি। এখানে ফুটানো গরম পানিটা আমি দিয়ে নান রুটি করার জন্য ডোটা বানিয়ে নিব। দিয়ে দিব এখন একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে সুন্দর করে আমি আরও পানি, যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে আমি ফুটানো কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি নান রুটির ডোটা করে নিব। এখানে নান রুটি করার জন্য খামিটা আমি ভালো করে নিয়েছি। এখন এটা একটু গরমের মধ্যে রেখে দিব। এখন এটা আমি ওভেনের নিচে গরমে রেখে দিব
15 থেকে 20 মিনিটের জন্য। এখানে খামিরটা আমি এরকম ফুলেছে, দেখেন খুব সুন্দর স্টিকি হয়েছে, ডোটা একদম পারফেক্ট। এইরকম যখন ফুলবে তখন আপনারা ভাববেন যে হ্যাঁ ডোটা কমপ্লিট, সুন্দর হয়েছে। এখন আমি ডোটা ভালো করে চারপাশ থেকে ছাড়িয়ে নিব। একটু চারপাশে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আর এই চারপাশটা আপনার তাড়াতাড়ি উঠে যাবে। আর আমি একটা কাচের বাটিতে নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি উঠে যায়। এখন আমি এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিব নান রুটি বানানোর জন্য। চিকেন চাপটা ভাজার জন্য একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন চিকেন চাপটা আমি ভেজে নিব। এখন বেসনের মধ্যে চিকেনটা আমি দুই পাশে একটু বেসন লাগিয়ে নিয়েছি, মশলা দিয়ে যে বেসনটা মেখে রেখেছিলাম। এখন এটা আমি হালকা আছে ভেজে নিব, দুই পাশ বাদামি করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে, পরে আমি উল্টে দিয়েছি, গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব দুই পাশে। অপর পাশটাও ভালো করে ভেজে নিব, একদম হালকা আছে যাতে চিকেনটার ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়, এই জন্য হালকা আঁচেই ভাজতে হবে। আমি দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে প্লেটে উঠিয়ে নিব। চিকেন চাপটা আমি দুই পাশ বাদামি করে ভেজে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আরেকটা চাপ আমি দুই পাশে ময়দায় গড়িয়ে দিয়ে দিয়েছি, এটাও আমি দুই পাশ বাদামি করে ভেজে নিব, প্লেটে উঠিয়ে নিব। এখানে নান রুটির খামিরটা আমি বাতাস বের করে ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন নান রুটির একটা ডো নিয়ে নিয়েছি। এখন এটা আমি ভালো করে বেলুনের সাহায্যে এটা একটা রুটি পাতলা রুটি বানিয়ে নিব, একদম মোটা না, একটু মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিব। এটা আমি এরকম পুরুত্ব করে বেলে নিয়েছি। এখন রুটিটার উপরে পানি লাগিয়ে নিয়েছি, এখন রুটিটা তাওয়ায় দিয়ে দিব। এখন নান রুটিটা আমি এরকম এক পাশ ছেঁকে নিয়েছি। এখন আমি নিচের পাশটা উল্টাবো না, তাহলে খুলে যাবে, কারণ আমি পানি দিয়ে নিচে দিয়েছি, তাই শক্ত হয়ে লেগে আছে। এখন আমি উল্টাবো। নান রুটিটা এভাবে ফুলে উঠেছে। এভাবে রুটিগুলো আমি বানিয়ে নেব। এক পাশটা এরকম হয়ে গেছে, অপর পাশটাও আমি এরকম ভেজে নিব। হয়ে গেছে আমার চিকেন চাপ এবং নান রুটি রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যেন আমি এরকম আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।